প্রথমত উইন্ডোজ প্রোডাকশনকে অনেক ধন্যবাদ জানাতে চাই অভিনেতা আবির চ্যাটার্জিকে এইভাবে প্রেজেন্ট করার জন্য। একটা সময় আমাদের ধারণাই হয়ে গিয়েছিল যে আবির চ্যাটার্জি মানেই নয় ব্যোমকেশ, নয় ফেলুদা, নয় সোনাদা, এই জনরার বাইরে আবিরদা বেরোতেই পারছেন না। কিন্তু উইন্ডোজ প্রোডাকশন বারংবার প্রমাণ করেছে যে আবির চ্যাটার্জি যদি ভালো ক্যারেক্টার পান তাহলে তিনি দারুণভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। আর রক্তবীজ 2 এর টিজার আরও একটা এরকম নিদর্শন। তাহলে কি এই টিজারটাতে আবির চ্যাটার্জি মুখ্য? না, এখানে মুখ্য কিন্তু আবির চ্যাটার্জি নয়, বরঞ্চ আমরা বলতে পারি টিজারটা যেভাবে কাটা হয়েছে আমরা যা যা দেখতে পাচ্ছি পুরোটাই মুখ্য। আর সবার থেকে বেশি মুখ্য হচ্ছে রক্তবীজ 2 এর গল্প। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে রক্তবীজ 2 এর টিজার রিয়াকশন করব এখন এই ভিডিওতে। তো চলো একদম দেরি না করে টিজার রিয়াকশনটা শুরু করা যাক। এই সিনেমাটার জন্য অলরেডি একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে আছে। আমি টিজার রিয়াকশনটা শুরু করার আগে আরও একটা বিষয় বলি। উইন্ডোজ প্রোডাকশন মানেই আমাদের ধারণা ছিল যে স্বল্প বাজেটে ভালো ভালো এমন গল্প তারা তৈরি করবে যেগুলো মানে ধরে নিন যে ছবির বাজেট হয়তো হবে 1.5 কোটি টাকা, সেই ছবিটা কালেকশন করবে 7 কোটি 8 কোটি টাকা। মানে এটা উইন্ডোজের একটা ম্যাজিক, তারা মানুষের পালসটাকে ধরতে পারে। কিন্তু এখন যেটা আমরা বুঝতে পারছি উইন্ডোজ কিন্তু বাজেট খরচা করছে। তাদের ছবির টিজার দেখলে বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু 1-1.5 কোটি টাকা বাজেটের ছবি নয়। এইবার একদম দেরি না করে রিয়াকশনটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। অসাধারণ, এইটুকুনিতেই মানে ওই দৃষ্টি আকর্ষণটা করে ফেলেছে। মানে যেভাবে টিজারটাকে স্টার্ট করা হলো, আমরা যেভাবে কাট টু কাট শর্টগুলো দেখতে পেলাম এবং তার সঙ্গে সঙ্গে ন্যারেটিভ পোর্শনটা, তোরা মুনিরকে মারতে পারবি না, তোরা অনেক মুনিরকে মেরেছিস, আরও হাজারো মুনির আসবে। তোমরা যারা রক্তবীজ দেখেছো তোমরা খুব ভালোভাবেই জানো কেন এই কথাটা বলা হচ্ছে। এই মুনির ক্যারেক্টারটা ছিল রক্তবীজেরই কি বলবো ওই রিজেম্বল। তো এক মুনির মরলে ওই রক্তের ফোঁটা থেকে আরো অনেক মুনির জন্মাবে, সেটাকেই বলা হচ্ছে। যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে সঙ্গে ন্যারেটিভ পোর্শন এবং কাট টু কাট শটগুলো যেভাবে দেখানো হলো, প্রথমেই দারুণ লাগছে দেখতে টিজারটা। তারপরে এগোই। আফটার রক্তবীজ অ্যান্ড বহুরূপী, এটা একটা আইটেম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আইটেম নাম্বারে কিন্তু নুসরাত জাহান আছে, কারণ যেভাবে আমরা ওই টপ অ্যাঙ্গেলের শটটা দেখতে পেলাম ওটা আইটেম নাম্বার, এবং নুসরাত জাহানকে একটা ছোট্ট পোর্শনে দেখা গেল, সেটাও বেশ প্রমিসিং লাগছে। আর এখানে দেখো সংযুক্তা মিত্র মানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা ঢুকছে, বাট মিমিদির ফেস এখানে রিভিল করা হয়নি, কাট টু কাট পরের সিনে চলে গেছে। দেখো, এই দেখো কৌশানী মুখার্জি একটা ক্যারেক্টার প্লে করছেন এই ছবিতে, তাকেও আমরা একটা ব্লু কালারের কস্টিউমে দেখতে পেলাম এবং তিনিও ডান্স করছেন দেখা যাচ্ছে। এবারে ছবির কোন পর্যায়ে এই পার্টিকুলার জায়গাটা আসছে সেটা আমরা এখনই বুঝতে পারবো না। নন্দিতা রয় অ্যান্ড শিবপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিং টু ইউ। ভিক্টর ব্যানার্জি। ও এই আবিরদা, মানে একটা সময় এরকম হয়েছিল যে আবিরদাকে না বাঙালি দর্শক ওই গোয়েন্দা চরিত্রের মধ্যেই আটকাতে দেখতে পেয়ে গিয়েছিল। নয় ব্যোমকেশ, নয় ফেলুদা, নয় সোনাদা, মানে এর বাইরে আর আবির চ্যাটার্জি কিছু করতে পারেন না, এরকম একটা ধারণা হয়ে গেছিল। উইন্ডোজ প্রোডাকশন খুব বুদ্ধিমান একটা প্রোডাকশন হাউস। তো প্রথম থেকে যে স্ট্র্যাটেজিটা ওরা নিয়েছিল যে স্বল্প বাজেটের ছবি বানাও, এমন গল্পের ওপর কাজ করো যে দর্শক সিনেমা হলে আসতে বাধ্য। ওরা দর্শকের নার্ভটাকে বুঝেই ছবি বানাতো। কখনো কখনো উইন্ডোজের কোনো ছবির, যে ছবির ধরে নাও বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা, সেই ছবিটাও 6 কোটি 7 কোটি 8 কোটি টাকা কামিয়েছে, কারণ গল্পগুলোই ওরকম হতো। কিন্তু এখন ইদানিংকালে উইন্ডোজ প্রোডাকশন কিন্তু বাজেটও বাড়িয়েছে তাদের ছবির, সেটার প্রমাণ কিন্তু এই টিজারটা, রক্তবীজ 2 এর টিজারটা। তোমরা নিশ্চয়ই গ্র্যান্ডারটা বুঝতে পারছো, বেশ ভালো একটা গ্র্যান্ডারের ওপর ছবিটা নির্মাণ হয়েছে। এবং আবিরদার যে এন্ট্রি সিনটা, এটা কি আমরা ক্লোজ আপ এন্ট্রি বলছি, একটা ব্লুইশ লাইট, ব্লু কালারের লাইট, তার ধারে পাশে স্মোক এবং হাতে রিভলভার, এইভাবে আবিরদাকে উইন্ডোজ প্রোডাকশনই প্রেজেন্ট করেছে পুলিশের চরিত্রে, যেটা খুব প্রমিসিংলি আবিরদা সেই ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করেছেন দর্শকের সামনে। তো আবিরদাকে দেখতে খুব ভালো লাগছে। আবিরদারও কিন্তু একটা স্ট্রং ফ্যান বেজ আছে।
অ্যাকশন খুব ভালো হবে। ও মাই গড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা মিমি চক্রবর্তীকে দেখলাম না? ওয়েট, এটা মিমি চক্রবর্তী? আরে বাপরে, দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে তো, মানে অন্যরকম ভাবে। আমরা তো টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম কস্টিউম পরে কোনো নায়িকাকে দেখতে পাবো ন্যাচারালি লাস্ট কবে দেখা গেছে? মানে ইতিমধ্যে দেখা গেছে বলে খুব রিসেন্টলি আমার তো মনে হয় না। আমার মিমিদিকে দেখে ওই গানটার কথা মনে পড়ে গেল, হামে তো লুট লিয়া মিলকে ইশক ওয়ালো নে। বাবা আমি জানি না এটা নিয়ে আবার না কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়, কারণ কন্ট্রোভার্সির তো আর কিছু লাগে না নতুন করে, হয়তো এটাই হয়তো এর পরবর্তী কোনো খবরের হেডলাইন হয়ে যাবে, কেউ আরও কত কি লিখবে। যাই হোক, মোট কথা মিমি চক্রবর্তীকে খুব প্রমিসিং লাগছে দেখতে। তো এর পরবর্তীতে আমরা এগোই। কৌশানী মুখার্জি, দ্য গেম চেঞ্জার রিটার্নস। অঙ্কুশদার এন্ট্রি, ওয়াও! অঙ্কুশদার এন্ট্রির ব্যাকগ্রাউন্ড স্কোরটা দুর্দান্ত লাগছে শুনতে, দারুণ লাগছে। অঙ্কুশদাকে এখনো আমরা ফ্রন্ট থেকে দেখিনি, কিন্তু ব্যাক সাইডটা দেখানো হচ্ছে, জাস্ট ব্যাক সাইডটা দেখানো হয়েছে। আমরা জানি রক্তবীজ কিভাবে শেষ হয়েছিল, সেখানে অঙ্কুশদার একটা ছোট্ট ঝলক রেখে ছবিটাকে শেষ করানো হয়েছিল। তার মানেই এই ছবিতে অঙ্কুশদা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। মানে এবারে অঙ্কুশ ভার্সেস আবির চ্যাটার্জি হতে চলেছে। আবির চ্যাটার্জির সাথে মিমি চক্রবর্তীও আছে। চলো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ওই ফলির আওয়াজে বুঝিয়ে দিল ভায়োলেন্সটা। মানে এই যে মারার সময় যে আওয়াজটা আমরা পাচ্ছি, মুখটা এক ঝলক দেখানো হলো, তারপরেই চেয়ারের তলা থেকে ওই পায়ের অ্যাঙ্গেলটা দেখানো হলো, বাট ব্যাকগ্রাউন্ডে আমাদের যে আওয়াজটা আমরা শুনতে পেলাম, সেটা শুনে বোঝা যাচ্ছে যে ওকে খুব ইজিলি মারছে না আর কি, মানে ব্যাপারটার মধ্যে ব্যাপার আছে। দিস পূজা, ওকে। রক্তবীজ 2, ওয়াও ওয়াও। আচ্ছা, স্টোরি, স্ক্রিন প্লে অ্যান্ড ডায়ালগ লিখেছেন জিনিয়া সেন। আচ্ছা, মিউজিক বনি চক্রবর্তী, অনুপম রয়, সুরজিৎ চ্যাটার্জি অ্যান্ড শিলাজিৎ। ডিরেক্টর অফ ফটোগ্রাফার প্রদীপ মুখার্জি, এডিট করেছেন মলয় লাহা। যা নামগুলো পড়ে নিচ্ছি, বাট খুব প্রমিসিং একটা টিজার লাগলো, খুব প্রমিসিং, মানে দুর্দান্ত। তোমাদের কাছে কেমন লাগলো রক্তবীজ 2 এর টিজার, সেটা একটু কমেন্ট করে জানাও তো। আমি কিন্তু টিজারটার কোনো নেগেটিভ দিক পাইনি, জাস্ট কোনো নেগেটিভ দিক পাইনি। ইনফ্যাক্ট অঙ্কুশদার ফ্রন্ট ফেসও রিভিল করা হয়নি টিজারের মধ্যে। তো আশা করছি ভালো একটা কিছু আসছে। আর চলে যাওয়ার আগে আরেকটাই কথা বলি, আমি জানি এই জিনিসটা শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়া জুড়ে, রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2, আবার কখনো কখনো হবে দেবী চৌধুরানী ভার্সেস রক্তবীজ 2, এগুলো চলতে থাকবে। বাট রঘু ডাকাতের প্রিটিস তো দেখলাম। রঘু ডাকাত একটা অন্য জনরার ছবি, রক্তবীজ 2 একটা অন্য জনরার ছবি, কোনোটার সাথেই কোনোটা গোলানো যাবে না, গোলানোর কোনো জায়গাই নেই। দুটো ডিফারেন্ট টেম্পারমেন্টের ছবি, দুটো ডিফারেন্ট ফ্লেভারের ছবি। সো আমি এটাই বলবো যে প্লিজ ভার্সেস 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 এগুলো দরকার নেই। যে ছবিটা খুব ভালো হবে, যে ছবিটা যেমন হবে, দর্শক সেই ছবিটাকে সেইভাবেই নেবে। আর আমাদের দুর্গাপুজোর সময় বাঙালি দর্শক যারা আমরা সিনেমা দেখতে ভালোবাসি, আমাদের উচিত প্রতিটা সিনেমা দেখেই দুর্গাপুজোটাকে সেলিব্রেট করা। সো প্রতিটা ছবি আপনারা দেখুন, আমার মনে হয় যেটা যেমন লেগেছে সেটা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। বাট আমার মনে হয় দুর্গাপুজোয় কোনো ছবিটাই খারাপ হবে না, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।